যে দেশবাসী এবং বিশেষ করে আমাদের যুব সমাজ পরিবর্তন চায়, চলমান ধারার ওই রাজনীতি আর দেখতে চায় না। এই পরিবর্তনের জন্য 9 মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, কনসেনসাস কমিশনের ডিসকাশন, এই সবগুলা করার পরে যারা এখানে বাংলাদেশে মোটামুটি রাজনৈতিক দল হিসাবে যারা ফাংশন করেন তাদের সকলের অংশগ্রহণ ছিল, 2-1টা দল বাদ করতে পারে। সবার অংশগ্রহণে যে ডায়লগ হলো, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচনও হলো এবং গণভোট হলো একই অর্ডারে, সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল, এখন পর্যন্ত উপেক্ষিত। আনফর্চুনেটলি মেয়াদের একদম শেষ প্রান্তে এসে অধিবেশন ডাকা হলো, আমাদের কথা বলার জায়গাটাই ছোট হয়ে গেল। তাছাড়া প্রথম দিন কিছু জাতি চায় না এমন কিছু ঘটনা ঘটে গেল। যে প্রেসিডেন্ট দীর্ঘদিন স্বৈরাচারের সময় কার্যত তিনি তাদেরকে সহযোগিতা করেছেন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা চাইনি তার বক্তব্য সংসদে শোনানো হোক। তিনি তো বক্তব্যের পাঠক, লেখক না, এটাই বাস্তবতা। এবং এটা নতুন না, এটা অতীতে ওইভাবে চলে এসছে। আবার আমরা ওই প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আছে। ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। আমরা ওই জায়গাটা সরকারি দলকে অনুরোধ করব যে জাতিকে মুক্তি দেওয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে, যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভিতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে এদেশের প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে, আমরা বিশ্বাস করি। আমরা আশা করব যে জাতির এই আকাঙ্ক্ষা তারা উপলব্ধি করে সেই রকমই সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রেসিডেন্টের এই জায়গাটা যেহেতু শ্রদ্ধার এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠান, এই জন্য এর বিষয়ে এর বাইরে আর কিছু বলতে চাই না। গণভোট 68% ভোটার এর উপরেও ভোট দিয়েছেন গণভোটের পক্ষে, হার পক্ষে। তার মানে তারা সংস্কার চান। তা আপনারা দেখেছেন যে 17 ফেব্রুয়ারি যখন আমরা শপথ নিই, আমরা কিন্তু 2টো শপথ নিয়েছি। আমাদেরকে দাওয়াতও সেইভাবে দেওয়া হয়েছে যে একই দিনে পাশাপাশি সময়ে 2টা শপথ অনুষ্ঠিত, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমরা নিয়েছি। বিরোধী দলে 77 জন ছিলাম, আমরা সবাই নিয়েছি, কিন্তু সরকারি দল তারা নেননি। স্বতন্ত্র যারা, তাদের ব্যাপারে আমরা কিছু বলতে চাই। তারা সংখ্যায় খুব বেশি না, মাত্র 8 জন। ওটা কোনো বড় ম্যাটার করে না সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে। তারপরেও তাদের দায়িত্ব আছে, আমরা মনে করি তাদের প্রতি আমাদের সম্মান আছে। এখন এই যে জাতির আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা, যুব সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা যদি ফুলফিল না হয় তাহলে এই সমাজ কোথায় যাবে? তাহলে এই সমাজ কিভাবে চলবে? তাইলে কি আগের কায়দাই চলবে? এবং ইতিমধ্যে তো আমরা বেশ কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে, সমাজ স্বাভাবিকভাবে এটাকে কিন্তু ওয়েলকাম করে নাই, অভিনন্দন জানায় নাই। জানাতে পারত যদি সিদ্ধান্তগুলো সেরকম হতো, পদ্ধতি যদি সেই রকম অনুসরণ করা হতো। বলে জাতি চিন্তিত। প্রিয় বাংলাদেশ, এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যে পরিবর্তনের আশা করেছিল, তার বাস্তব রূপটা কি হবে? তবে আমরা যেহেতু শপথ নিয়েছি, বিরোধী দল হিসাবে ইতিমধ্যেই আমরা এই বিষয়ে উত্থাপন করেছি। মাননীয় স্পিকার এই বিষয়ে আমাদের পক্ষ থেকে নোটিশ চেয়েছেন, সে নোটিশ আমরা যথাসময়ে দেব। আমরা আশা করব
গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়, অভিমত, রায় এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এটা তারা নিরসন করবেন। তাইলে জনমত, ভোট এর প্রতি মানুষের আস্থা থাকবে। নইলে যেভাবে অতীতে বিশেষ করে তিনটা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এটা আরো মারাত্মক আকার ধারণ করবে। সব কিছু সংবিধানে যদি থাকতো, সংবিধানের কথা আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা বলছেন, দীর্ঘদিন তারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম, তো আমাদের উপর তো ওই সংবিধানের দোহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। এবং প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো নিজেই বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আরে ৭২-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের হাতেই পরিবর্তন হয়েছে। ৭২-এর সংবিধানে কি বাকশাল ছিল নাকি? বাকশালের এই প্রভিশন তো শেখ মুজিবুর রহমান নিজে করেছেন ৭৫ সালে। তো তিনিই তো ৭২-এর সংবিধান রাখেন নাই। এরপরে জিয়াউর রহমান সাহেব এসে যে পরিবর্তনগুলো এনেছেন সেটা কি ৭২-এর সংবিধান জায়গায় আছে? এটা কেন বলা হচ্ছে আমাদের কাছে এটা বোধগম্য না। এবং কোনো দেশের সংবিধানই কিন্তু অপরিবর্তনীয় নয়। সব দেশেই সংবিধান সমাজ এবং যুগের প্রয়োজনে পরিবর্তন হয়। তো সংবিধানে তো ২৪-এর গণ অভ্যুত্থানও ছিল না। সংবিধান অনুযায়ী ২৪ সালে যে অভ্যুত্থান হয়েছে এটা না হলে ২৬-এ তো কোনো নির্বাচন নাই। ২৬-এ কোনো নির্বাচন না হলে এখানকার পার্লামেন্ট এখন কিভাবে গঠিত হবে? এটা তো সাংবিধানিক ধারায় হয়নি। সাংবিধানিক ধারায় হলে ওটা গিয়ে হতো ২৯ সালে, যেটা হয়ে গেল ২৬-এ। কাজেই বর্তমান এই ভূমিকা অনেক প্রশ্নের জন্ম দেবে।